টি-20 এমন একটা খেলা যেটা আসলে মোমেন্টামটা ধরা খুব জরুরি ছিল। আমি যতটুকু জানি যে একদিন একটা ম্যাচ হলে পরের দিন আরেকটা সেম নতুন উইকেটে হয়, বাট এটা হয় না কারণ আমি জানি না। তানজিদ সাকিব নিয়ে আমরা ওয়ারিড না, বিকজ সে পারফর্ম করবে ইনশাল্লাহ। রাজিন ভাই, মানে যদি আমরা দেখি দুইটা ম্যাচে আপনাদের প্রথম ম্যাচে দেখলাম যে বোলার অনেক রান দিয়েছে বলেই 190+ রান করেছে। আবার সেকেন্ড ম্যাচও আপনারা যে রান করেছেন হয়তো বা স্কোরবোর্ডে খুব বেশি রান হয়নি, তারপরেও হয়তো বা আরেকটু তাদেরকে প্রেশার ক্রিয়েট করা যেত শুরুর দিকে বা মাঝের দিকে। মানে বোলিং নিয়ে একটু বেশি কনসার্ন কিনা যে আরেকটু ইকোনমিক্যাল বোলিং কিংবা আরেকটু টি-20তে যেরকম বোলিং করা দরকার সেই ধরনের বোলিংটা একটু ঘাটতি কি দেখতে পাচ্ছেন? দেখেন, প্রথম ম্যাচটা যদি আপনি দেখেন, দুটোটা ইনিংসে পারফর্ম ভালো হয়েছে, ব্যাটিং ভালো হয়েছে, কারণ উইকেটটা অনেক ভালো ছিল। আপনি সেকেন্ড ম্যাচ যদি দেখেন, আমি মনে করি না যে উইকেটটা তেমন একটা ভালো ছিল। আপনি দুটো ম্যাচ যদি গতকালকে দুটো ম্যাচই দেখেন, বেশি কিন্তু রান হয় নাই। তো ওই জায়গায় বোলাররা ডেফিনেটলি, আমি মনে করি না যে আমাদের বোলাররা খারাপ বল করেছে। আমাদের রানটা যদি আর একটু বেশি হতো, 20টা রান যদি বেশি হতো, হয়তো আমরা ওই ম্যাচটা আরামসে গ্রেপ করতে পারতাম। প্রথম ম্যাচে দুর্দান্ত একটা জয় এবং পরের ম্যাচে আসলে জয় আসেনি। সব কিছু মিলিয়ে দলের শুরুটা কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, জয়ের শুরুটা তো অনেক ভালো হয়েছে। আমরা 190+ আমরা চেস করেছি এবং প্রথম ম্যাচটা জয় হয়েছে। হ্যাঁ, সেকেন্ড ম্যাচ আমরা হেরে গিয়েছি আনফর্চুনেটলি, বিকজ টি-20 এমন একটা খেলা যেটা আসলে মোমেন্টামটা ধরা খুব জরুরি ছিল। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মোমেন্টামটা ধরতে পারি নাই। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন, তাদের দুটা পেস বোলার আছে, ফরেন দুটা পেস বোলার, এবং স্লগে যারা বল করেছে খুব ভালো বল করেছে। এর জন্য হয়তো ম্যাচটা আমরা ধরতে পারি নাই। বিদেশি ওপেনাররা কিংবা টপ অর্ডার ব্যাটাররা হয়তো রান করছেন, ওইটা একটু এফেক্ট করেছে না, কিংবা শান্তর ব্যাটিং বা বাংলাদেশি ব্যাটারদের ব্যাটিং কেমন লেগেছে আপনার কাছে? হ্যাঁ, অবভিয়াসলি আমরা টপ অর্ডার আমাদের একটু কলাপস করতেছে। ওইখান থেকে আমাদের কিছুটা কন্ট্রিবিউশন আসলে আমাদের জন্য একটু ভালো হতো। আমি মনে করি আগামীতে আমাদের তামিম আছে, অবশ্যই পারফর্মার, সে এখানে পারফর্ম করবে। আমরা মুখে আছি ও পারফর্মের জন্য। এবং শান্ত তার আসলে যে ন্যাচারাল যে খেলাটা, ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয়, আসলে এটা নিতান্তই ভুল ও প্রমাণ করেছে, এবং ওর ন্যাচারাল যে ক্রিকেট খেলাটাও আসলে খেলছে এবং সে পারফর্ম করেছে। রাজিন ভাই, এটা তো সিচুয়েশন অন ডিমান্ড। রাতের খেলা, দিনের খেলা, এটা ডিপেন্ড করে যে কখন কি করাবে। এটা তো আসলে ডিসিশন হয় নাই। ডেফিনেটলি তানজিদ সাকিব আপনারা ওয়ার্ল্ড ক্রিকেটের পারফর্মার, সে পারফর্ম করেছে। অবশ্যই এখানে যখন চিন্তাভাবনা হবে যে তাকে ব্রেক দেওয়ার, তখন অবশ্যই ব্রেক দিব। বাট আমরা এখন আপাতত কোনো চিন্তাভাবনা করি নেই, যেহেতু টিম সিলেকশনের এখানে বিষয় আছে, হেড কোচ আছেন এখানে, চিন্তাভাবনা করবেন, আমরা সবাই পরামর্শ দেবো, দেখা যাক কী হয়। তানজিদ সাকিব নিয়ে আমরা ওয়ারিড না, বিকজ সে পারফর্ম করবে ইনশাল্লাহ, এবং আমাদের আগামী দুটা ম্যাচ ইনশাল্লাহ যদি খেলে, সেই ম্যাচ জিতাবে। আপনাদের টিমে মানে এত প্লেয়ার আসলে এটা একটু মুশকিল হয়ে যায়। আকবর লাস্ট টি-20 তো মানে হাইয়েস্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল, এরকম একজন প্লেয়ারকে মানে বাইরে রাখাটা, এটা তার সঙ্গে কমিউনিকেশন আপনাদের কেমন দেয়? দেখেন, আকবর আলী, আমাদের যারা ব্যাক বেঞ্চে বসা আছে, প্রত্যেকটা প্লেয়ারই পারফর্মার। আপনি যে ডোমেস্টিক ক্রিকেটে দেখেন, সবাই পারফর্মার। অবশ্যই আকবর আলী ভালো প্লেয়ার, বাট টিম কম্বিনেশনে আমাদের যে চিন্তাভাবনা হয়, ওইভাবে আমাদের টিম করা হয়। প্রথমত চিন্তা হলো, আসলে আমরা প্লেয়ার চিন্তা করি না, প্রথমে আমরা টিমের চিন্তা করি। তো টিম অনুযায়ী যেইভাবে যে সিচুয়েশন আসে, ওইভাবে আমরা টিম বানাই। খেলা হচ্ছে নোয়াখালীর সাথে, তারা কিন্তু ম্যাচ খেলেছে, তাদের কম্বিনেশনটা ভালো হয়ে আছে, আমরা কম্বিনেশন ভালো লাস্ট ম্যাচে দিতে পারেনি। দল অপোনেন্টকে কেমন দেখছেন? এবং একটা বিষয় এটা হচ্ছে যে গতকাল সেমি উইকেটে খেলা হয়েছিল, মানে একটা উইকেটে 2 দিন খেলা হয়েছে, এইটা কতটা ইম্প্যাক্ট ফেলে যে লো স্কোরিং ম্যাচ হয়েছে? আর যদি অপোনেন্ট যদি অপরেন্ট টিম দেখেন, আমরা কাউকে ছোটো করে দেখি না। টি-20 খেলা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় চেঞ্জ হয়ে যায়। যে প্লেয়াররা ভালো খেলবে, যে মাঠে যে ভালো খেলবে, সেই ম্যাচ জিতবে। আর আমি অবশ্যই মনে করি যে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু কালকে আমরা ম্যাচটা জেতার জন্য। এবং আপনি যদি বলেন উইকেটের কথা, উইকেটটা আমি আশা করি না যে এরকম একই উইকেটে 2টা ম্যাচ 4টা ম্যাচ হবে, যেহেতু ইনফর্মালি আপনার বাই লস বা যে কোনো একটা ইয়েতে, আমি যতটুকু জানি যে একদিন একটা ম্যাচ হলে পরের দিন আরেকটা সেম নতুন উইকেটে হয়, বাট এটা হয় না কারণ আমি জানি না। বাট এটা একটু টাফ যে কোনো ম্যাচ, যে কোনো টিমের জন্য, যখন একটা ম্যাচে 4টা ম্যাচ বা 3টা ম্যাচ হয়, ওই একটু টাফ হয়ে যায় যে কোনো টিমের জন্য। যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।